সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আবার একটি টপিক নিয়ে আলোচনা করব। ফিজিক্স 1-এর চ্যাপ্টার নাম্বার 6-এর একটা টপিক। এটা হচ্ছে প্রমাণ করো যে তরলের পৃষ্ঠটান T = 1/2 ρg/r × h+r/3। তাহলে এখন সমাধানে যাই। সমাধান কি বলছে? ধরি এ একটি পাত্র। এটা আমি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। ধরি এ একটি পাত্র, ঠিক আছে? এ একটি পাত্র। এই পাত্রের নাম দিলাম আমরা এ পাত্র। এখন পানি দ্বারা নিমজ্জিত। এ পাত্রটা কি দ্বারা নিমজ্জিত? পানি দ্বারা নিমজ্জিত, ঠিক আছে? এই পানি দ্বারা নিমজ্জিত আছে। পানিতে একটি কৈশিক নল ডুবানো হলো। কি নল? কৌশিক নল। কৌশিক নলটা আমরা আসলে অত বড় না, এটা খুবই চিকন, কিন্তু এটা আমরা জুম করে দিচ্ছি কারণ যাতে এটা বোঝানোর সাপেক্ষে, ঠিক আছে? একটা কৌশিক নল আমরা এই পানির নিমজ্জিত পানির ভিতরে ডুবালাম, ঠিক আছে? কৌশিক নল এর ভেতর দিয়ে এই উচ্চতায় পানি উঠে আসলো। এই যে কৈশিক নলটা আমরা পানির ভিতরে নিমজ্জিত করলাম, নিমজ্জিত করার পরে আমাদের এই উচ্চতায়, মনে করো এই জায়গাতে, ঠিক আছে? এই যে এই জায়গা পর্যন্ত আমাদের পানি উপরের দিকে উঠে আসলো। এই যে এই পর্যন্ত আমরা উচ্চতা দিব h, ঠিক আছে? এই যে এত পর্যন্ত উঠে আসলো পানিটা, এটার উচ্চতা দিব h। এখানে পৃষ্ঠটান T। পৃষ্ঠটান জিনিসটা কি? পৃষ্ঠটান হচ্ছে আমাদের কোনো কিছু সংকোচন করা, ঠিক আছে? এই যে আমাদের এটা যদি কৌশিক নল হয় আর এই পর্যন্ত যে পানি উঠে আসলো, পানিটা কিন্তু এইভাবে থাকে, ঠিক আছে? এইভাবে এই যে উঠে আসলো, এটার মধ্যে একটা টান সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এই যে কৌশিক নলের সাথে পানিটা তো এই বিন্দু এই বরাবর কিন্তু সরলরেখা বরাবর না। কৌশিক নলের ভিতর দিয়ে পানিটা এই উপরের দিকে একটু পরিমাণ আর এই উপরের দিকে একটু পরিমাণ এই পাশে একটু উঠে থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে পৃষ্ঠটান। ওকে, পৃষ্ঠটান T উৎপন্ন হয়। এখন পানির ঘনত্ব ρ, পানির ঘনত্ব আমরা জানি ρ, ঠিক আছে? এবং স্পর্শ কোণ টিটা উৎপন্ন করে। স্পর্শ কোণটা কি? স্পর্শ কোণ হচ্ছে এই যে মনে করো এটা যদি আমাদের এই বরাবর যদি সরল রেখা হয়, তাহলে এই যে পানিটা এই উপরের দিকে একটু পরিমাণ উঠেছে, এদিকেও এই পাশেরও এইদিকে একটু পানিটা উঠেছে, ঠিক আছে? এখন এই কৌশিক নলের সাপেক্ষে কি উৎপন্ন করছে? টিটা একটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? এই যে এই বরাবর, মনে করো এই বরাবর, মানে এই এতটুকু অংশ উঠেছে, ঠিক আছে? আর এদিকে উঠছে এই এতটুকু। এটা হচ্ছে কি এই যে এতটুকু পরিমাণ, যে পরিমাণ পানি উঠে এসেছে ওই অনুযায়ী আমরা একটা কোণ তৈরি করলাম, ঠিক আছে? এটা হচ্ছে স্পর্শ কোণ, এটা হচ্ছে কৌশিক নল। ওই স্পর্শ কোণকে আমরা টিটা দ্বারা সংজ্ঞায়িত করব। টিটা, এপারেও টিটা, এইপারেও টিটা, ঠিক আছে? এখন দেখো এখানে স্পর্শ কোণ যেটা উৎপন্ন হয়েছে টিটা, এটা হচ্ছে 2π/RT, ঠিক আছে? এটা হচ্ছে 2π/RT। এখন 2π/RTর জন্য এই যে এটা হচ্ছে উলম্ব দিকে, ঠিক আছে? উলম্ব বরাবর, কৌশিক নলের উলম্ব বরাবর যে কোণ উৎপন্ন হয়েছে ওই কোণের আমরা মান দেব 2π/RT cos θ। আমরা জানি উলম্ব বরাবর যখন হয় তখন cos θ হয়, ঠিক আছে? আর 2π/RT তো এইটা যে কোণটা উৎপন্ন করছে এটা। এখন সেমভাবে এই যে উপরের দিকে একটা কোণ, এখন আবার নিচের দিকে একটা কোণ। এই সমান্তরাল বরাবর যদি আমরা আনুভূমিকের সাথে যদি বিবেচনা করি, তখন আনুভূমিকের সাপেক্ষে আমরা জানি কি সাইন থিটা উৎপন্ন করে। এখন সাইন থিটা কোণ উৎপন্ন যদি করে, তাহলে এখানে হবে 2πRT। এই যে এখানে দেখাই আমি 2πRT সাইন থিটা, আর এই পাশে হবে 2πRT সাইন থিটা। এখন আমরা জানি যে আনুভূমিকের সাপেক্ষে যখন সমান সমান হয় তখন এগুলো বাদ চলে যায়, ঠিক আছে? এটাও বাদ চলে যাবে, এটা যেহেতু সমান। আর এখানে উপাংশ বরাবর উপরের দিকে যেহেতু এইদিকে একটা কোণ উৎপন্ন করছে, এই উপরের দিকে একটা কোণ উৎপন্ন করছে এই 2πRT cos θ, আর এই পাশে আর একটা কোণ উৎপন্ন করছে। এটা যেহেতু উপাংশ বরাবর উপরের দিকে, সেহেতু এগুলো থাকবে। এখন
আমরা আলোচনায় আসি। হ্যাঁ, এখানে দিলাম যে পানির ঘনত্ব, এই যে পানির ঘনত্ব র এবং স্পর্শকোণ টিটা উৎপন্ন করে। আর এটা তো হচ্ছে গিয়ে পাত্র, ঠিক আছে। এই যে মনে করো এই পাত্রের মধ্যে পানি আছে। এখন দেখো পৃষ্ঠটানের উলম্ব উপাংশ, এই যে একটু আগে বললাম পৃষ্ঠটানের উলম্ব উপাংশ বরাবর আমরা কি পেয়েছি, 2πr/t কই গেল, 2πr/t cos θ, এইদিকেও। এখন আমরা লিখি 2πr/t cos θ। এটা লিখলাম, এটা হচ্ছে উলম্ব উপাংশ সমান সমান, এটা হচ্ছে তরলের ভর, মানে এইটা সমান হচ্ছে আমাদের তরলের ভর, এই টোটাল তরলের ভর। এখন তরলের ভর সমান আমরা সূত্র কি জানি, mg, ঠিক আছে। এখন এম সমান আবার আমরা জানি ρv, ঠিক আছে না, এই ρv দিলাম আর জি, আর সামনে যা ছিল তাই। এখন এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন দেখো এই যে উচ্চতায় আয়তন πr² এইচ উচ্চতাটা কি, এইচ উচ্চতা হচ্ছে এই যে কৌণিক যে একটা নল আমরা পানির ভিতরে ডুবাইছি যেটা, হ্যাঁ, এটা এই যে পানির তল, এই যে পানির তল থেকে এই যে কতটুকু কৈশিক নলের পর্যন্ত পানি উঠেছে, এটার উচ্চতা আমরা দিছি এইচ। হ্যাঁ, এখান থেকে এই যে এইখান থেকে এখানের উচ্চতা, যে উচ্চতায় পানিটা উঠেছে কৈশিক নলের ভিতরে, ওটার উচ্চতা দিব এইচ। এখন ওই এইচ উচ্চতায় আয়তন হবে πr²h। তারপরে আর উচ্চতায় আয়তন, আর উচ্চতাটা কি, আর উচ্চতা হচ্ছে এটা যদি আমাদের কৌশিক নল হয়, হ্যাঁ, কৌশিক নল হয়, তখন আমরা বিবেচনা করছি কিন্তু এই বরাবর পানি উঠেছে, এই যে এখান থেকে যদি পানির পৃষ্ঠ হয় তাহলে এখান থেকে এখানে আমরা দূরত্ব এইচ ধরছি, ঠিক আছে। এখন এইচ দূরত্বের জন্য আয়তন হচ্ছে πr²h। এখন এই যে আরটা কি, আমরা জানি পানি সবসময় পৃষ্ঠটান আকারে থাকে, মানে এই উপরের দিকে একটু থাকে, ঠিক আছে, এই উপরের দিকে আর একটু থাকে, এটা হচ্ছে পানি ধারণ ক্ষমতার নিয়ম, ঠিক আছে। এটা হচ্ছে পৃষ্ঠটানের প্রভাবে পানি একটু উপরের দিকে থাকে সকল পাত্রে, ঠিক আছে। এখন এই যে উপরের দিকে, বাম পাশে উপরের দিকে, ডান পাশে উপরের দিকে, এই উপর দিকে কত পরিমাণে আছে ওই পরিমাণটাকে আমরা ধরে নিয়েছি আর, ঠিক আছে। এখন ওই আর উচ্চতায় আয়তন, ওই ক্ষুদ্র অংশ, এই যে এতটুকু পানি আছে, ওই এতটুকু আরের জন্য আমাদের আয়তন হবে πr², আর এখানে এইচের জায়গাতে আর বসবে, ঠিক আছে। সূত্র তো আমরা জানি আয়তনের সূত্র πr²h। এখন এইচ যেহেতু আমাদের উচ্চতা, পানির উচ্চতা, এখানে পানির উচ্চতা বলতে আর বোঝায়, এই যে ক্ষুদ্র অংশের জন্য উচ্চতা আমরা আর ধরে নিয়েছিলাম, এই যে আর, ঠিক আছে। এখন দেখো এই যে এটা কিন্তু স্মল আরই, এটা ক্যাপিটাল দিয়ে দিয়েছি, ঠিক আছে, স্মল আর করে নিবা। এখন πr² × r, এখন দুইটা আর একটা আর সাথে গুণ হলে কি হবে, r³, এখন πr³, ওকে। এখন এই আর উচ্চতার জন্য আবার আর ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন বলতে কি বুঝো, অর্ধগোলক বলতে এই যে কৌশিক নলটা যেটা আছে এটা কিন্তু এই যে গোলক আকার আছে, এটা কৌশিক নলের যে ইয়েটা কীভাবে হয়, উপরের দিকটা এইভাবে থাকে না গোলক আকারে, ঠিক আছে, ওইটা বুঝেছে। ওই অর্ধগোলকের আয়তন, ঠিক আছে, যেহেতু অর্ধ বলছে সেহেতু হাফ, আর আয়তনের আমরা একটা সূত্র জানি 4/3 πr³। এখন এই যে 2 আর এই যে 4 কাটা যাবে, তাহলে উপর থাকবে 2 আর নিচে থাকবে 3, তাহলে কি হবে 2/3 πr³। এখন বক্র অংশের আয়তন আমরা প্রথমে কি বার করলাম, ওই যে গোলকের জন্য, হ্যাঁ, কৌশিক নলটা আমাদের কিভাবে আছে, কৌশিক নলটার মাথাটা থাকে কিভাবে, এইভাবে গোল থাকে না, হ্যাঁ, তা গোলটার এই যে গোলাকার থাকে, গোলাকারের অর্ধেকের আমরা আয়তন বের করছি, কত বের করলাম 2/3 πr³। এখন বক্র অংশের আয়তন মানে এখন টোটালটার আয়তন বের করবো আমরা, v = πr³ - 2/3 πr³। এই যে এটা কোথা থেকে পেলাম, এটা হচ্ছে অর্ধগোলকের, হ্যাঁ, অর্ধগোলকের মান, আর এটা হচ্ছে πr³ হচ্ছে গিয়ে আর এর জন্য যে আমাদের আয়তন, আর এর জন্য আয়তনটা কত পেয়েছিলাম আমরা, πr³। এখন এই মানটা থেকে এই মানটা বিয়োগ দিয়ে দিলে আমাদের ওই টোটাল যে কৌশিক নলের যে মাথা আছে, যে গোলকটা আছে, ওই গোলকের আয়তন আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ দিয়ে দিলে এখানে কি হয় দেখো, এখানে 3 আছে, এখানে মনে নিচে 1 আছে, এখানে লসাগু করলে 3 হয়, তারপরে কি হবে 3 সাথে 3πr² উপরে -2πr², 3πr³ থেকে -2πr³ যদি বিয়োগ দিয়ে দিই তাহলে উপরে কি থাকবে, πr³ থাকবে, এটা
3πr³ মাইনাস 2πr³। এখানে 3টা πr³ আছে মাইনাস 2টা πr³। 3টা থেকে 2টা বিয়োগ দিয়ে দিলে একটা πr³ থাকে, আর নিচে 3 আছে 3 দিলাম। এখন মোট আয়তন এটা হচ্ছে এই যে টোটালটা, এটা আর এর জন্য আমাদের পেলাম কত, এই যে এই মানটা πr³/3, আর ভি এর জন্য এইচ উচ্চতার জন্য কত পেয়েছিলাম πr²h। এখন মোট আয়তন বলতে কি যোগ করে দেওয়া। এখন এইচ উচ্চতার জন্য যে আয়তনটা, এই যে এইচ উচ্চতার জন্য যে আয়তন, তারপরে প্লাস আর উচ্চতার জন্য যে আয়তন পেলাম আমরা এটা πr³/3, ঠিক আছে। এটা দুটো যোগ করে দেবো। যোগ করলে কেউ দেখো এখানে πr² আছে, এখান থেকে πr² কমন নিয়ে নেবো। πr² যদি কমন নেই তখন এখান থেকে এইচ, তারপরে প্লাস এখানে πr³ আছে, এখানে যে πr² যদি কমন নিয়ে নেই তাহলে একটা আর থাকবে, আর নিচে থাকবে 3। ক্লিয়ার? এটা হচ্ছে ভি এর মান, এটা হচ্ছে আয়তনের মান। এটা কেন বের করলাম, এটা আমাদের 1 নঙ্গে বসাতে হবে। 1 নংটা কী ছিল, 2πrt cos θ ইকুয়াল রো ভিজি, ঠিক আছে। এই যে ভি আছে না, এই ভির জায়গাতে আমরা এর ভি এর মানটা বের করব, ঠিক আছে। এই যে ভি এর মানটা বের করলাম এটা বসানোর জন্য। এখন ভি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা ছিল এই পর্যন্ত, 2πrt cos θ ইকুয়াল রো ভিজি। ভি এর জায়গাতে আমাদের এই যে ভি এর জায়গাতে শুধুমাত্র এইটুকু, হ্যাঁ, সামনে ছিল রো, এই যে রো সামনে আছে, আর পিছনে জি আছে, পিছনে জি রাখলাম। আর এই যে এই মানটা হচ্ছে আমাদের কিসের মান, এই যে ভি এর মান, ঠিক আছে, বসিয়ে দিলাম। এখন দেখো, এখন আমাদের যেহেতু টি সমান প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে কি বলছে, যে এই দেখো প্রমাণ করতে বলছে টি সমান। এখন যেহেতু টি সমান প্রমাণ করতে বলছে, সেহেতু আমরা টিটাকে সামনে রাখবো। টিটাকে সামনে রেখে এই পাশে যা মান থাকবে ওই পাশে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি হবে, এখন এই যে ডান পাশে আমাদের যে মানটা থাকলো ওই নিচে এই যে 2πr cos θ, টি বাদে কি থাকলো 2πr cos θ, এটা নিচে চলে যাবে, নিচে চলে গেল। এখন দেখো এখানে পাই আর আছে আর এখানে πr² আছে, যদি কাটাকাটি যায়, ঠিক আছে, এখানে পাই কাটা আর r² আর কাটা গেলে উপরে খালি একটা আর থাকে, আর সামনে কি থাকে এই যে আর উপরে খালি একটা আর থাকবে, আর দিলাম। আর এই পাশের জিটাকে আমি সামনে নিয়ে আসলাম, আর সাথে কি আছে h+r/3 দিলাম। আর নিচে দেখো, নিচে তো আমাদের যে পাই এর সাথে পাই কাটা হয়ে গেছে, আর এর সাথে r² কাটা হয়ে গেছে, তার মানে শুধুমাত্র 2 থাকে আর cos θ, এই যে 2 আর cos θ দিলাম। এখন দেখো টিটা ইকুয়াল যখন 0 হয়, ঠিক আছে, টিটা ইকুয়াল যদি 0 হয় তাহলে cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে। এখন 2 আছে আর উপরে 1 আছে, ঠিক আছে। এই যে 1/2টাকে আমরা সামনের দিকে নিয়ে আসলাম, আর সাথে কি থাকলো, সাথে থাকলো রো আর জি আর h+r/3 সামনে তো টি আছে। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, টি ইকুয়াল 1/2 রো আর জি ইন্টু h+r/3, এটা প্রমাণ করতে বলছে, প্রমাণিত, প্রুভ। PROVED, প্রুভ। ওকে, তাহলে প্রথম থেকে একবার দেখি। প্রথমে আমরা চিত্র অঙ্কন করছি, যে একটা পাত্র, এ পাত্রের মধ্যে প্রথমে পানি নিমজ্জিত আসলো, ঠিক আছে। পানি নিমজ্জিত থাকার পর এখানে একটা কৌশিক নল এখানে ডুবাইলাম। ডুবানোর পরে কৌশিক নলের উপরের দিকে আমাদের এইচ মিটার পর্যন্ত উচ্চতায় পানিটা উঠে আসলো। উঠে আসার পরে কোণ উৎপন্ন হলো, ঠিক আছে, কোণ উৎপন্ন হলো, দুইটা কোণ উৎপন্ন হলো উপরের দিকে, আর নিচে সমান্তরালভাবে আরও দুইটা কোণ উৎপন্ন হলো। সমান্তরালের কোণগুলো আমাদের আনুভূমিকের সাথে যেগুলো আছে sin θ, ওগুলো দুইটা বাদ যাবে, আর উপরে উপাংশ বরাবর যেগুলো থাকবে ওইগুলো থাকবে, ঠিক আছে। এখন এইগুলো দিলাম। এখন উপরে উপাংশের সাথে যে কোণটা আছে এটা আমরা লিখলাম, ওই যে পৃষ্ঠটানের উলম্ব উপাংশ 2πrt cos θ, এটা দিলাম, সমান সমান তরলের ভর সমান সমান এই যে এই সমান সমানটা কি হবে, এই টোটাল পানিটার ভর হবে। পানিটার ভর সমান আমরা কি জানি mg, m সমান আমরা জানি আবার রো ভি, আর সাথে থাকলো জি, ঠিক আছে। এখন আমাদের এই যে ভি তো মান তো নাই, ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন করতে হবে, আমাদের বের করতে হবে টি সমান, ঠিক আছে। এখানে টি সমান তো আছে, কিন্তু আমাদের যে ভি এর মান নাই যেহেতু, তো ভি এর মানটা আমাদের বের করে নিতে হবে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে, আমাদের প্রমাণটা করতে পারবো। তো ভি এর মানটা আমাদের প্রথমের এইচ উচ্চতায় পানি যে আমাদের কৌশিক নলে এইচ পর্যন্ত উঠছে, হ্যাঁ, এইচ পর্যন্ত যে কৌশিক নলের ভিতরের দিয়ে পানি উঠেছে, ওই এইচ পর্যন্ত আমাদের প্রথমে আয়তন বার করলাম আমরা πr²h। তারপরে এইচ পর্যন্ত ওঠার পরে কিন্তু ওই যে কোণা বরাবর একটু একটু পানি উঠেছে, ঠিক আছে, কোণা বরাবর পৃষ্ঠটানের প্রভাবে একটু একটু পানি উঠে, ওই ক্ষুদ্র যে উঠেছে আর, ওইটাকে আর দিলাম, ঠিক আছে, আর দূরত্বে উঠছে। আর দূরত্বের জন্য আমরা প্রথমে আয়তন নির্ণয় করলাম,
তারপরে ওই যে টোটাল আমরা কৌশিক নলের মাথাটাকে একটা ধরলাম, গোলক ধরলাম। তো গোলকের ক্ষেত্রে প্রথমে আমরা অর্ধগোলকের মানটা বের করলাম। অর্ধগোলকের মান হচ্ছে, আমরা জানি সূত্র হচ্ছে 4/3 পাইয়ার স্কোয়ার, এটা আয়তনের সূত্র। আর অর্ধ যেহেতু বলছে হাফ, ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে 2/3 পাইয়ার কিউ আসে। তারপরে আমরা বক্র অংশের আয়তন, প্রথমে আমরা অর্ধেক অংশের বের করলাম, তারপরে টোটাল অংশটা বের করলাম। টোটাল অংশ বের করার পরে কী হয়েছে, এই যে পাইয়ার কিউ বাই 3। এখন মোট আয়তন কিসের ক্ষেত্রে? মোট আয়তন হচ্ছে গিয়ে এই যে আর এর ক্ষেত্রে। এই যে প্রথমে আমাদের এই উচ্চতার আয়তন হচ্ছে এইটা দিলাম, এইটা, আর তারপরটা হচ্ছে আর এর জন্য বক্র অংশের আয়তন। অংশের আয়তন বলতে এই যে টোটালটার আয়তনটা বোঝায়, ঠিক আছে। টোটালটার আয়তন আমরা বের করছি পাইয়ার কিউ বাই 3, ঠিক আছে। তারপরে দুটো যোগ করে ফেললাম, যোগ করলে আমাদের এই মানটা আসে। তারপরে এই মানটা হচ্ছে ভি এর মান, মানে মোট আয়তনের মানটা আমাদের এই যে এই জায়গাতে আমরা বসিয়ে দেবো। এখন এই যে দিলাম এখানে ভি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তারপরে প্রথমে সমীকরণটা দিলাম, তারপরে ভি এর জায়গাতে ভি এর মান বসালাম, তারপরে ক্যালকুলেশন করলে আমাদের টি ইকুয়াল 1/2 রো আর জি ইন্টু এইচ প্লাস r/3, এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণিত হয়ে গেল। এটাই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ধন্যবাদ।